যেটা হারাম সেটা আমাদের কাছে আরাম হয়ে গেছে। কিসের কারণে এগুলো হইল? শিক্ষার অভাবের কারণে আর সোহবতের অভাবের কারণে। আল্লাহর পয়গম্বর হক শিক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে আবির্ভূত হয়েছিলেন উত্তম আদর্শ নিয়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। যে ওয়াজ করেছেন আল্লাহর পয়গম্বরের আদর্শ দেখে পাখি, মরা পাখি তাজা হয়ে গেছে, কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর মুসলমান উলামায়ে কেরামের ওয়াজ শুনে কাফেরের মতো চরিত্র ধারণ করেছে। কথা বলেন ঠিক না বাড়ে? সন্তানকে ইংরেজি অঙ্ক শেখানোর জন্য ফোন কিনে দিয়েছো, ও শুধু ইংরেজি অঙ্ক শেখে না, ইংরেজি অঙ্ক আরো কিছু দেখে। কথা বলেন ঠিক না বাড়ে? কয়টা গুণ নিয়ে বসতে হবে? কয়টা কয়টা কয়টা? এই তিনটা গুণ শুধু পুরুষের মধ্যে থাকবে না, নারীর মধ্যেও থাকবে। এই জন্য নারী ভয় করবে, ভক্তি করবে আর ভালোবাসবে কাকে? কাকে? তাহলে স্বামীকে ভালোবাসবো না, স্বামীকে ভয় করবো না। আল্লাহর পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার নারীরা শোনো, আল্লাহ পাক যদি তারপরে কাউরে সেজদা করতে বলতো, আমি দুনিয়ার নারীদেরকে ডাইকা ডাইকা বলতাম, তোমার জানি ইবাদত, মালি ইবাদত সব কিছু তোমার স্বামীর জন্য। তুমি স্বামীকে ভয় করবে আল্লাহর জন্য, স্বামীকে ভক্তি করবে আল্লাহর জন্য, স্বামীকে ভালোবাসবে আল্লাহর জন্য। যদিও কাইলে হয়, নাক বোসা হয়, এটাই তোমার স্বামী। হ্যাঁ কথা কোন ঠিক না বাড়ে? এ তো বিলাই না, যে বাড়ির বিলাই, এটা বাল দেখা যায় না, এটা পাল পাবো, পাশের বাড়ির বিলাই দিয়ে আসবো। ঠিক না? আমাদের দেশে কিছু আছে না এরকম? আছে না? আছে। সতী নারীর শতগুণ বাস্তবে প্রমাণ, অন্য কাউকে করে না স্বামীর মতো সম্মান। স্বামী তার নয়নমণি, জীবন যাপনের চাবি, স্বামীর মনে দুঃখ দিয়া কোনোদিন করবে না কিছু দাবি। ইসলাম এদের নাম দিয়েছে মহিলা। চিল্লায় কোন মারহাবা। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, এই মহিলাদের পেট থেকেই আল্লাহর নবী আসছেন, আবু বকর আসছেন, ওমর আসছেন, ওসমান আসছেন, আলী আসছেন, তালহা, জুবাইর, খাব্বাব, খোবাইব, মেম্বার, চেয়ারম্যান, সোর, বাটপার, এমপি, মন্ত্রী, মাওলানা, মৌলবি। এই কথা কোন ঠিক না বেঠে? তাহলে এটা হইলো খোলা। এটা হইলো কি? খোলা। খোলা যদি ভালো থাকে পিঠা ভালো হয়। খোলা যদি ভালো থাকে পিঠা ভালো হয়। এখন আমাদের খোলাগুলা হইলো ফুটা ফুটা। আরো আবার আমরা যেই শিক্ষা দিতেছি, ব্যাঙ্গের লাভ, আলু ভর্তা বানানো, বাগুন ভর্তা বানানো। কথা কোন ঠিক না বেরে? এগুলা শিক্ষা দিয়ে আমাদের সমাজটাকে নষ্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ যতটুক টিকে আছে কওমি মাদ্রাসার বদৌলতে। কারণ এই কওমি মাদ্রাসাগুলো টিকে আছে ফারুক ভাইয়ের মতো মানুষের জন্য, আপনাদের মতো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক, শ্রমিক, চাকরিজীবী সমস্ত মানুষের জন্য। কথা বলেন ঠিক না বাড়ে? তাহলে আপনাদের খোঁজ খবরই দেবো না, কাদেরকে খোঁজ খবরই দেবো? আপনাদের খোঁজ খবরই দিয়েছেন আল্লাহ। আমি হলাম সাংবাদিক, মাইকিং করার জন্য আপনাদের সঙ্গে সংবাদ পর্যালোচনা করতেছি। কোরআন আল্লাহর সংবাদ, আল্লাহর বিধান মেনে চলি যদি খোদারি বিধান, আসিবে ইজ্জত, বাড়িবে সম্মান। কত ইজ্জত আর কত সম্মান, এটা বুঝানোর জন্য আমি আয়াত করছি। আল্লাহ পাক ওয়াজ করতেছেন নবীর কাছে। নবীর উপরে যখন আয়াত নাজিল হতো, নবীর চোখগুলো ছোট ছোট হইতো, নবীর চলার ক্ষমতা হারিয়ে ফেলতো। এই আয়াতখানা যেদিন নাজিল হয়, সেই দিনটা ছিল সম্ভবত জুমার দিন। আল্লাহ নবী আসরের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকবেন আজান হওয়ার আগেই। সেদিন মসজিদে সাহাবায়ে কেরাম ভরপুর হতো। আর আমাদের আজান দিয়া মৌলবি 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করার পর লাস্টে শ্রোতারা কাশতি কাশতি এসে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আগের দিনের সাহাবায়ে কেরাম তেনারা আজান হওয়ার আগে শুক্রবারে কোনো কাজ করতেন না। একটাই মাত্র কাজ, আল্লাহর গোলামি করা। সমস্ত সাহাবী মসজিদে নববী ভরপুর। নবী কখন আসবেন? নবীর দরজার দিকে সবাই চাতক পাখির মতো তাকিয়ে থাকতো। আল্লাহর পয়গম্বরের ঘরের দরজা যখন খুলতো, প্রত্যেকটা সাহাবী দরজার দিকে তাকাতো। কারণ আল্লাহর নবী ঘরের থেকে বের করতে সর্বপ্রথম মুখখানা বের করে দিতেন। আল্লাহর নবীর মুখের আলোতে গোটা মসজিদে নববী আলোকিত হয়ে যাইত। এত সাহাবীরা ছিল। এই সাহাবীর ভিতরে কেউ ধনী, কেউ গরিব। আবার এমন গরিব 3 দিন 4 দিন পর্যন্ত অনাহারে থাকতো। একটা বার নবীর চাঁদ ভরা মুখখানি দেখার জন্য ঘন্টার পর ঘন্টা মসজিদ নববীতে বসে থাকতো। একটাই মাত্র উদ্দেশ্য, নবী দেখবো। শুধু দিলের খোদা নয়,
পেটের ক্ষুধাটাকেও নিবারণ করব। নবীজি এজন্য আজান হওয়ার সঙ্গে সঙ্গে বাহির হয়ে যাইতেন। আজান দেওয়ার পরেই মসজিদে নববীতে আকামত হতো। আকামতের আল্লাহু আকবার যখন আওয়াজ নবীর কানে যাইতো, সঙ্গে সঙ্গে নবী আমার নিজের হুজরাখানা খুলে নামাজ পড়ার জন্য আসতো। আমার তেলাওয়াতকৃত আয়াতখানা নবী হাঁটার উপরে নাজিল হয়। নবীজি হাঁটতে পারেন না, নবীজি জায়নামাজের কাছে যা দাঁড়িয়ে যান, জায়নামাজে উঠবেন, আকামত হয়ে গেছে, কিন্তু নবী জায়নামাজে উঠলেন না। নবীজি পাটা পিছনের দিকে দেয়, সাহাবায়ে কেরাম নবীর কদমে কদমে তাকিয়ে থাকতো। বিশেষ করে আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, এনারা নবীর প্রত্যেকটা কদম দেখতো। হযরতে আলী বলেন, নবী হুজরাত থেকে আসতে 1.5 মিনিট টাইম লাগবে, কিন্তু আমি দেখতে পাই নবীজির পায়ের নিচ দিয়ে মাটিগুলো পেঁচা নবীকে আধা মিনিটের মধ্যে পৌঁছায় দেয়। আমি তো দেখি মাটি পেঁচাইতেছে, চলন্ত সিঁড়ি যেমন দাঁড়া থাকলে মানুষকে উপরে নিয়ে যায়, আল্লাহর নবী যেন দাঁড়া আছে, মদিনার মাটি একাই চলে নবীকে মেম্বারে পৌঁছায় দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ হলো আমার নবী, सबसे आवाला वो भाला हमारा नबी, सबसे आवाला वो भाला हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। अल्लाहु আকবার। তাকে আসেন নবী মুসাল্লায় উঠলেন না, নবীজি পিছনের দিকে চলে আসলেন। আসতেছেন তো আসতেছেন, আল্লাহর নবী পিছনে আস্তে আস্তে আবার হুজরার ভিতরে ঢুকলেন। কোন মানুষের কোনো কান্না নাই, কিন্তু যেই মানুষটা নবীর ডান পাশে বসা থাকতো, নামাজ শুরু হইলে সেই মানুষটা নবীর সরাসরি পিছনে দাঁড়াতো। আবু বকর আর ওমরের মধ্যে ছিল দ্বন্দ্ব। আবু বকরকে শুধু ঠেইলা ঠেইলা ওমর বলতো, আবু বকর ভাই, তুমি যদি এই জায়গাটা ছাইরা দিতা আমি একটু দাঁড়া দেখতাম। আবু বকর কয়, খাওয়া নাই। সুবহানাল্লাহ। ওমর রে, তুমি কি হাদিস শোনো নাই, নামাজের কাতারে দাঁড়াইলে যে যেখানে দাঁড়াবে সেখান থেকে তাকে সরে যাওয়ার কোনো অধিকার নাই, জায়েজ নাই, তুমি আগে আসবা, আগে দাঁড়াবা। হযরতে ওমর প্রত্যেকদিন চিন্তা করত হযরতে আবু বকরের আগে আসবেন, যখনই আসেন এসে দেখে আবু বকর হাজির। জিয়াদে ইশকে আশিক তাজে গিয়া, যে জিক্রে ও বুলंद आवाज गया, उल्फत में बराबर है यफा हो के जफा हो, हर चीज में लिज्जत हर अगर दिल में मजा हो। আবু বকর বলে, যদি পারো দাঁড়াইও। আল্লাহর নবীর সব পিছনে দাঁড়া হযরতে আবু বকর ওমরকে ডাক দিয়া কয়, ওমর রে, এতদিন পর্যন্ত নবীর পিছনে দাঁড়ায় নামাজ পড়ি, কিন্তু নবীরে চিনতে পারলাম না। নবী তো কোনোদিন মুসাল্লার থেকে এমন করে নাইমা যায় নাই, আজকে কেন নবী আমার নামাজের মুসাল্লায় না উঠে চলে গেল? আমার তো বড় ভয় হয়, নবী যদি আর না আসে কার চাঁদ ভরা মুখখানি দেখবো। হযরত ওমরের চোখ দিয়ে পানি এসে গেছে। হযরত ওমর কয়, আমি তো মূর্খ সূর্খ মানুষ, আমি তো কিছুই বুঝি না, একটু ওসমানকে জিগাই না। আবু ওমরের বাম পাশে যিনি দাঁড়াতেন হযরতে ওসমান গুনি জিন্নুরাইন, ওসমান গুনের দিকে তাকায়া ওমর কান্দে আর ডাক দিয়া কয়, লাতিন জামাই, নবীজি কেন মুসাল্লায় আসতে নাইমা চইলা গেলেন, নামাজ কখন পড়বো আমার তো বুঝে আসে না, তুমি কি কিছু বুঝছো? ওসমান ডাক দিয়ে কয়, আমি যদিও নবীর 2টা কন্যার জামাতা, ডবল জামাই, কিন্তু অত এলেম আমার নাই। আল্লাহর নবী কইছে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমার মনটা কয়, কেন নবী মুসাল্লায় না উঠে ঘরের মধ্যে যায়? আমার চাইতে বেশি জানে যিনি, তিনি হলো আলী। আমার ভাইরা কেন ডাক দিয়া কয়, হযরতে আলীর কাছে 2টা জিনিস। কয়টা জিনিস? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। চিল্লায় কোন মারহাবা। আলী যেমন ঈমানের 1 নাম্বার, তেমনি ইলমে 1 নাম্বার। আমার মনটা কয়, আমি না জানলে কি হবে, নবীর পরে এই ইলমের খবর যে জানে সে হলো আলী। শরীয়ত হো তরিকত হো কামামি, হकीकत में मोहम्मद का गुलामी। আল্লাহু আকবার। হযরত ওসমান আলীর দিকে তাকায়,
হযরত আলী মুস্কি মুস্কি হাসে। হযরত ওসমান বুঝতে না পেরে ডাক দিয়ে কয়, ভাইরা ভাই, একটু হাসার কারণটা আমি জানতে চাই। হযরত আলী ডাক দিয়ে কয়, আল্লাহর পয়গম্বর যে কারণে আসছিলেন এটাও যেমন ভালো কাজ, নবী চলে গেছেন সেটাও তেমনি ভালো কাজ। আমার মনটা কয় গোটা উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো খোঁজখবরই আসছে, আর নবীজি সেই খোঁজখবরের উপরে আমল করার জন্য নামাজ বাদ দিয়ে সেই আমল করার জন্য চলে গেছে। কালকে সুবহানাল্লাহ কইন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। রে ও মুরব্বি, ও মুরব্বি, উঠতেছেন কে বাজান? ও 12টা পার হয়ে গেছে, তাই তো, তাহলে শেষ করে দিই না, শেষ করে দেই। হ্যাঁ, আপনারা যদি না শোনেন তাইলে আমি কমু যে খালি কমিটির দোষ না, ওরাও দোষ, ওরাই শোনে নাই। ঠিক না? আয়াতের মধ্যে খোঁজ খবরই দিয়েছে, শোনার দরকার নাই। আপনারা কি কাজ করছেন যে আপনাদের জন্য খোঁজ খবরই দিল? কি কাজ করছেন বুঝতেছেন না আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমল করানোর জন্য আদেশ করেছেন। নবীজি বাহির হয়ে গেলেন, কিছুক্ষণ পর আবার হুজরাত থেকে আসলেন, আইসা নামাজে দাঁড়ানোর কথা, কিন্তু না, নবী নামাজে না দাঁড়ায় বাবে জিবরিল দরজা দিয়ে আবার বাড়ায় গেলেন। অনেকক্ষণ হয়ে গেছে, 15-20 মিনিট। আমাদের দেশে যদি এরকম কোন ইমাম সাহেব যায়, ওই ইমাম সাহেবের চাকরি দেখবো কি কোন দেখবো, ওদের গেছে গেছে বাইসে গেছি, কে একটু হাত দেয় হারমো না, হুজুর দে আওয়ালি খালি টেসায় কি কোন, ঠিক না? কিসের কারণে এই কথাগুলো আমাদের বাইরে হয়? কারণ ইমানের দুর্বলতা। কিসের দুর্বলতা? ইমানের দুর্বলতা। নবী বাড়ায় গেছেন, প্রত্যেকটা সাহাবী দরজার দিকে তাকাস। নবীজি আবার আসলেন, নামাজের মুসাল্লায় দাঁড়ালেন, নামাজ পড়লেন। আল্লাহ নবী নামাজ পড়ে ঘুরে দাঁড়ায় তেলাওয়াত করতেছেন। আয়াত নাজিল হলে নবীর দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতি, প্রথমে শোনানো। কিন্তু এই আয়াতটা নাজিল হলে প্রথমে শোনায় নাই, আগে আমল করছে। আমার তেলাওয়াত কি তো আয়াতটা, সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এতদিন আবু বকর কইতো আলহামদুলিল্লাহ, আজকে আবু বকর সিদ্দিকের আগে আলহামদুলিল্লাহ এমন একজন মানুষ কইছে, এই মানুষের নুনান্তে পান্তা পুরায়। গত 3 দিন আগে রাত্রি 12টা স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে, ঘড়ির কাঁটা, সব মানুষগুলো ঘুমায়, চোর বাটপার আর আল্লাহর ওলি যারা তারা জাগে। হ্যাঁ কথা কোন ঠিক না বলে? তাহলে চোরও জাগে, বাটপারও জাগে, আবার আল্লাহর ওলিরাও জাগে। কি কোন জাগে না? এই মুহূর্তে আমি আপনাদেরকে সার্টিফিকেট দিতে পারি আপনারা আল্লাহর ওলি। কিন্তু ইশক প্রেমের ইশক দিলের মধ্যে জ্বলে, ঘোরে খালি গলি গলি। মোবাইলের কি কয় দেখা, বাঁশের মোতা, ইয়ারফোন, এটা হলো বাঁশের মোতা। বাঁশের মোতা, আমি কই বাঁশের মোতা, কানের মধ্যে দিয়ে দেখেন 12টার সময় গলির মধ্যে বসে থেকে ফেসবুক সেটিং আর ফেটিং। এই কথা কোন ঠিক না বলে? আলু ভর্তা মা শিখায় না, বাগুন ভর্তা শিখায় না। সন্তানকে ইংরেজি অঙ্ক শেখানোর জন্য ফোন কিনে দিয়েছো, ও শুধু ইংরেজি অঙ্ক শেখে না, ইংরেজি অঙ্ক আরো কিছু দেখে। কথা বলেন ঠিক না বেঠে? বর্তমানের পোলা মায়া প্রেমে জড়াইছে, ওদের ফেসবুকে খাইছে, ওদের ইউটিউবে খাইছে। এই কথা কোন ঠিক না বেঠে? এখান থেকে ফিরানোর জন্য আমাদের এই মাদ্রাসায় যেগুলা তুলে দেওয়া হয়েছে,